এখানে তোমরা কিন্তু 4 ধামের সঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে, তার সঙ্গে মহাদেবের মূর্তি এবং মহাদেবের যে মেন মন্দির। টিকিট আমরা কেটে নিলাম পার হেড 80 টাকা করে, আর পার্কিং কিন্তু আলাদা দিতে হবে। খাবারে আছে কিন্তু ভাত, এদিকে আছে বেগুনি, পেঁয়াজ লঙ্কা, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, ডাল। এটা হচ্ছে 203 নম্বর রুম। এই রুমে ঢুকলাম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। সিকিম বলতে শুধুমাত্র গ্যাংটক, নর্থ সিকিম, ইস্ট সিকিম, ছাঙ্গুলেক বাবা মন্দির নয়, আছে সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম, যেখানে পড়ছে পেলিং, রাবাংলা, নামচি। আজকের এই পর্বে তোমাদের 3 রাত 4 দিনের পেলিং, রাবাংলা, নামচির টোটাল ইনফরমেশান দেবো বা ট্যুর প্ল্যান দেবো, যেখানে তোমরা কলকাতা টু কলকাতা কীভাবে পেলিং পৌঁছাবে, কোথায় থাকবে, হোটেলের খোঁজ, থাকা খাওয়ার প্যাকেজ, তার সঙ্গে পেলিং, রাবাংলা, নামচিতে তোমরা কী কী ঘুরে দেখবে, সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। এখন আমি আছি পেলিংয়ে, বাট এই পর্ব শুরু হয়েছিল কিন্তু গতকাল হাওড়া স্টেশন থেকে। চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। যারা ফিউচারে পেলিং, রাবাংলা, নামচির প্ল্যান করছো তাদের জন্য কিন্তু আজকের এই পর্ব আদর্শ। তোমরা বাজেটে খুব সুন্দরভাবে কিন্তু পেলিং, রাবাংলা, নামচির প্ল্যান করতে পারবে। এই দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 27575 হাওড়া কামাখ্যাগামী বন্দে স্লিপার এক্সপ্রেস। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিয়েছে, মানে আজকে রীতিমতো অনেকটাই লেট হয়ে গেছে, দৌড়ে এসে ট্রেন ধরেছি। আর ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, আর ট্রেনের যা গতি, মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এই ট্রেনে কিন্তু টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 11টা আছে থার্ড এসি, 4টে আছে সেকেন্ড এসি মানে 2 টায়ার, আর একটা হচ্ছে এসি ফার্স্ট। ট্রেন তো তার নির্দিষ্ট গতিতে ছুটছে, আর এখানেও কিন্তু যে কোনো বন্দে ভারতের মতো অটোমেটিক ডোর আছে, তাই তোমরা কিন্তু ওঠানামা করার সময় একটু সাবধান। আর এইখানে দেখতে পাচ্ছ ড্রাইভার বা গার্ড দাদার সাথে কথা বলার জন্য কিন্তু এখানে অপশান দেওয়া আছে, তোমরা এখানে প্রেস করে ড্রাইভার দাদাদের সাথে কথা বলতে পারবে। আর এইদিকে আছে হচ্ছে বেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে। এইদিকে আছে মিরার, নিচে আছে ডাস্টবিন। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম বন্দে স্লিপার এক্সপ্রেসের। এখানে ওয়েস্টার্ন কোমোট আছে, এইদিকে মিরার আছে, ওয়াশরুম, বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে ডাস্টবিন দেওয়া আছে। ট্রেন এখন ক্রস করছে শেওড়াফুলি, আর হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছাড়ার পর পরবর্তী হল ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, তারপরে আসবে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, যতটা অবধি আমরা জার্নি করব। 565 কিলোমিটার পথ, রাত 1:40 আর এরপরে যারা জার্নি করবে জলপাইগুড়ি রোড, তারপরে আছে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন, তারপরে আসবে রাঙ্গিয়া জংশন, দেন কামাখ্যা, সকাল 8:20 ট্রেন ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। ভারতীয় রেল নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ঘড়িতে সময় এখন 2:04। নির্দিষ্ট সময় ছিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে 1:40। ট্রেন অনেকটা লেটেই নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালো। আর আজকে আমরা জার্নি করছি কিন্তু নিউ জলপাইগুড়ি অবধি। ট্রেন এখন বেরিয়ে যাবে কামাখ্যার উদ্দেশ্যে। সিগন্যাল কিন্তু হয়ে গেছে, আর ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি থেকে কামাখ্যার উদ্দেশ্যে। এনজিপি স্টেশনের ওভারব্রিজ ধরে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে।
পার্কিংয়ে কিন্তু গাড়ি তোমাদের জন্য ওয়েট করবে। ভোরের আলো কিন্তু ফুটে গেছে আর এখন আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। এইটা হচ্ছে পার্কিংয়ে দেখো লাইন দিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে আমরা ট্যুর করব এইবার গ্যাংটক সিকিমের। আর পুরো প্রোগ্রামটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে পথের সন্ধানের সৌভিকদা। এখন আমরা কিন্তু শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের যে প্রোগ্রাম থাকবে, আজকে আমরা পেলিং যাব, কালকে পেলিংয়ের সাইট সিন হবে, তারপরের দিন পেলিং রাবাংলা নামচি করে দেন গ্যাংটক। তো এইভাবে তোমরাও সাজাতে পারো। আর যদি নর্মালি শুধু পেলিং চাও তাহলে কিন্তু 3 নাইট 4 ডেজের পেলিংও সাজাতে পারো, অথবা যদি পেলিংয়ের সাথে গ্যাংটক করতে চাও, নর্থ সিকিম বা ইস্ট সিকিম অ্যাড করতে চাও, সেটাও কিন্তু কাস্টমাইজ করতে পারবে। আর এখন আলো ফুটে গেছে, মোটামুটি কিছুটা রাস্তা গ্যাংটকের যেই রাস্তা সেই রাস্তায়, তার কিছুটা আগে থেকে পেলিংয়ের রাস্তাটা ভাগ হয়ে যায়, তোমাদের সবটাই দেখাবো। আর রাস্তাঘাট মোটামুটি কিন্তু এখন ঠিকঠাকই আছে, কোনো রকম অসুবিধা কিন্তু তোমাদের হবে না, সেটা পেলিং সাইড অথবা সিকিম সাইড যেদিকেই যাও না কেন। এখন আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা ব্রিজ ক্রস করে আমরা কিছুটা আসলাম। আর এখন কিন্তু তিস্তা নদী আমাদের বাদিকে, এই যে ওপরে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটাই চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রংপুর দিকে। এদিক দিয়ে তোমরা গ্যাংটকও যেতে পারবে, পেলিংও যেতে পারবে। আর এই ডান দিকের রাস্তা চলে গেল কালিম্পং। আর এই যে পাশে দেখতে পাচ্ছ তিস্তা। আর রাস্তা কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে, মানে এখন কিন্তু আর কোনো রকম রাস্তাতে অসুবিধা নেই। পৌঁছে গেলাম কিন্তু আমরা মাল্লি বাজার। আর এই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজ ধরেই কিন্তু আমরা সিকিমে প্রবেশ করব আর যাব হচ্ছে পেলিং। সোজা রাস্তা কিন্তু চলে গেছে রংপো গ্যাংটক। এই হচ্ছে সিকিমের বর্ডার, আমরা প্রবেশ করছি ওয়েস্ট সিকিমে। এখন আমরা ক্রস করছি জোরথাং মার্কেট। আর এটাও কিন্তু একটা ছোট্ট সিটি। ঘড়িতে সময় এখন 11:15 মতো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পেলিংয়ে। আর পেলিং কিন্তু দুটো পার্টে বিভক্ত, আপার পেলিং আর লোয়ার পেলিং। আমরা কিন্তু আছি আপার পেলিংয়েই। আর পেলিংয়ে কোন হোটেলে আমরা আছি টোটাল সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর আসার সঙ্গে সঙ্গেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, মানে সিরিয়াসলি মনটা খুশ হয়ে গেল। একটু গাড়িতে ঘুমিয়েও পড়েছিলাম, মানে কালকে সারা রাত ঘুমও হয়নি। আর আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন, মানে পেলিং রাবাংলা থেকে এমনিও কাঞ্চনজঙ্ঘা অনেক ভালো দেখা যায়। এই হচ্ছে পেলিংয়ে আমাদের হোটেল, যেখানে আমরা পেলিংয়ে 2 নাইট থাকবো। আর এই দিক থেকে জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্স, একটুখানি গেলেই কিন্তু পেলিংয়ের মার্কেট। আর এখানে তোমরা নিজের গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু পেয়ে যাবে। আর কত সুন্দর এই প্রপার্টি দেখো। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো বুফে সিস্টেমে খাবার দাবার থাকে। আর এইটা হচ্ছে রিসেপশান কাম, এখানে কিন্তু ডাইনিং এরিয়া। আর কিচেন হচ্ছে এই সাইডে আছে। এই হচ্ছে রিসেপশান। তোমরা কিন্তু আইডি কার্ড সাথে আনবে, স্পেশালি সিকিম ঘুরতে আসলে তোমরা কিন্তু ভোটার কার্ড সাথে রাখবে। 203 নম্বর রুম, এই রুমে ঢুকলাম। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইলেকট্রিক কেটেল আছে, তার সঙ্গে এদিকে টেবিল আছে, এইদিকে ব্যাগ রাখার জায়গা, মানে লাগেজ রাখার জায়গা সমস্ত আছে দেখতে পাচ্ছ। এইদিকে টিভি আছে, মিরর আছে, আর এদিকে আছে জানলা। জানলা থেকে কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও এখন মেঘে ঢেকে গেছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। এই হচ্ছে পেলিংয়ে আমাদের হোটেল। বেশ সুন্দর কিন্তু রুমগুলো। এইটা হচ্ছে আরেকটা রুম, 202 নম্বর, এটাও তোমাদের দেখিয়ে দিই। এই রুমে ঢুকলাম, বেশ একই টাইপেরই আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও 2টো জানলা আছে, এইদিকে লাগেজ রাখার জায়গা, মিরর, টেবিল,
সমস্ত কিছুই প্রোভাইড করেছে। আর তার সঙ্গে কিন্তু এইদিকে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থাও কিন্তু আছে। আর এই হোটেল থেকে মল রোড বা পেলিংয়ের মার্কেট কিন্তু পায়ে হাঁটা ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। আর আমরা যে পুরো এই প্রোগ্রামটা করছি পেলিং গ্যাংটকের 3 রাত্রি 4 দিন, এটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে পথের সন্ধানের সৌভিকদা। তোমরা কিন্তু চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সিকিম ট্যুরের জন্য। আর হোটেলের ব্যালকনি এবং ছাদ থেকে কিন্তু এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এমনিও পেলিং রাবাংলা থেকে অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে বরফাবৃত এই কাঞ্চনজঙ্ঘার পিক। আর এই যে আমরা প্যাকেজ ট্যুরে আছি, এই ট্যুরের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই ইনক্লুড আছে। এইখানে আছে ভাত, তার সাথে এদিকে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। এখানে দুপুরবেলায় আছে মাছ, তার সাথে এদিকে ডাল আছে, আর এখানে একটা ভাজা আছে, সবজি। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আর এখানে কিন্তু ভাত, ডাল, সবজি এটা কিন্তু রিপিটেবল থাকে। এতটা জার্নি করে এসছি, আর তার মধ্যে কালকে সারা রাত হয়নি ঘুম। এই গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি জাস্ট মানে অমৃত লাগছে যাকে বলে। আর তার সঙ্গে পাহাড়ে এসেও আছে মাছ, একদম গরম গরম খাবার, বেশ ভালো লাগছে। আর এই আছে হচ্ছে মাছ, মাছের পিসও কিন্তু বেশ বড়। আর পুরোটাই কিন্তু খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 7:30, আর সন্ধ্যাবেলায় চা বিস্কিট দিয়ে গেছিলো, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আর এখন আমরা যাচ্ছি একটু হেঁটে, বলতে পারো মার্কেট, মানে এখানে তো সেরকমভাবে বড় মল নেই, এখানে জাস্ট কয়েকটা দোকান আছে, পায়ে হাঁটা ডিস্টেন্স ওই 5 মিনিট মতো। তো সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কেমন কি লাগে সেটা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর সন্ধ্যাবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে এখন। 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে চলে আসলাম পেলিংয়ের মেন যে পয়েন্ট। এদিকে দেখো আই লাভ পেলিং আছে, এখানে চাইলে তোমরা এটিএমও পেয়ে যাবে। আর এই যে 4 রাস্তার মুখটা আছে, এটাই কিন্তু পেলিংয়ের মল রোড বা মেন জায়গা বলতে পারো, মার্কেট এরিয়া। এখানে টুকটাক এই যে খাবারের দোকানপাট আছে, হোটেল আছে, সব কিছুই তোমরা এই জায়গাটাতেই পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 9:30 মতো, চলে এসেছি রাতের ডিনার করতে। আর ডিনারে আছে ফ্রাইড রাইস, এদিকে আছে স্যালাড, আর এখানে আছে চিলি চিকেন। এই হচ্ছে রাতের ডিনার, যেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। বেরোনোর কথা ছিল 8টা, 8:30 নাগাদ, অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন পেলিংয়ের সাইট সিন করবো। আর আজকেও কিন্তু আমাদের স্টে আছে পেলিংয়েই। ব্রেকফাস্টে আছে লুচি, আর তার সঙ্গে ছোলার ডাল, এইদিকে আছে চা। আর ব্রেকফাস্টও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, মানে এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই কিন্তু তোমরা পেয়ে যাবে। গাড়ি তো আমাদের এসে গেছে, এখন আমরা বেরোবো সাইট সিনে। বেরিয়ে পড়লাম কিন্তু আবারও আমরা দাদার সাথে। আজকে পেলিংয়ের লোকাল সাইট সিন করবো। ভাইয়া क्या क्या है लोकल साइट सीन में? आज स्काई वॉक है, रापदिंची है, बर्ड सेंचुरी और कंचनजंगा फॉल्स। প্রথমেই আমরা চলে আসলাম পেলিং স্কাই ওয়াকে। আর পেলিংয়ের এই স্কাই ওয়াক কিন্তু বেশ জনপ্রিয়, আর এখন কিন্তু রোপওয়েও চালু হয়ে গেছে। এইদিকে আছে হচ্ছে পেলিং রোপওয়ে, আর এই সাইডে আছে হচ্ছে পেলিং স্কাই ওয়াক। এবার এখানে কিন্তু পার্কিং আছে, এন্ট্রি টিকিট আছে। পেলিংয়ের ম্যাক্সিমাম জায়গাতেই পার্কিং আর এন্ট্রি টিকিট আছে, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। এইটা হচ্ছে স্কাই ওয়াকের এন্ট্রি, আর বাইরে থেকে তোমাদের টিকিট নিতে হবে। এই আমরা টিকিট কেটে নিলাম স্কাই ওয়াকে ঢোকার জন্য 100 টাকা পার হেড। আর টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 4:30 অবধি। এইখানে জুতো খুলে কিন্তু তোমাদের স্কাই ওয়াকে প্রবেশ করতে হবে। এখানে জুতো খুললাম, আর এই দিকটা হচ্ছে স্কাই ওয়াক আছে, আর এইদিকে আছে একটা মনেস্ট্রি। এই ঢুকছি আমরা স্কাই ওয়াকে। পেলিংয়ের সেই ফেমাস গ্লাস ব্রিজ, কত সুন্দর লাগছে দেখো। আর কাঞ্চনজঙ্ঘা একদম সরাসরি দেখা যাচ্ছে এইখান থেকে। পেলিংয়ের এটাই কিন্তু মেন ব্যাপার, যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে। যদিও মেঘে ঢেকে যাচ্ছে, সকালবেলা আরও পরিষ্কার ছিল। আর একদিকে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে আছে হচ্ছে পেলিংয়ের গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক, আর এইদিকে হচ্ছে মনেস্ট্রি। এখন আমরা চলে আসলাম পেলিংয়ের বার্ড স্যাংচুয়ারিতে। আর এখানে কিন্তু পার হেড 100 টাকা করে এন্ট্রি টিকিট আছে, আর গাড়ি পার্কিংয়ে থাকবে। তোমরা কিন্তু চাইলে ভেতরে ঢুকে দেখতে পারো। ভেতরে গাছপালা আছে, একটা পার্ক আছে। পেলিংয়ের বার্ড স্যাংচুয়ারি দেখে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। আর আরও কয়েকটা সাইট সিন আছে যেগুলো তোমাদের দেখাবো। আর বার্ড স্যাংচুয়ারির ভেতরে তোমরা কিন্তু পাখি দেখতে পারবে। চলে আসলাম এখন আমরা রিভার অরেঞ্জ গার্ডেনে। আর সিটংয়ের মতো কিন্তু পেলিংও এই জায়গাটা আছে, যেখানে কিন্তু অরেঞ্জ হয়, মানে তোমরা আসলে পেলিংও কিন্তু অরেঞ্জ পেয়ে যাবে, সেটা মোটামুটি ফেব্রুয়ারি মাস অবধি। রিভার অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি আর টাইমিংটাও লেখা আছে। চলে আসলাম অরেঞ্জ গার্ডেনের ভেতরে, আর এখানেও কিন্তু এন্ট্রি টিকিট আছে, সামনে এন্ট্রি করতে হবে। আর এই দেখতে পাচ্ছ অরেঞ্জ হয়ে আছে গাছে। চলো নিচের দিকে যাই। আর পুরো দেখতে পাচ্ছ ভর্তি কিন্তু অরেঞ্জ, মানে সিটংয়ে তোমরা যেরকম অরেঞ্জ গার্ডেন দেখতে পাও, সেটা কিন্তু পেলিংয়েও আছে।
আর এখানে কিন্তু পুরো সিঁড়ি সিঁড়ি করা, তো একটু সাবধানে নামা ওঠা করতে হবে। নিচের দিকে একটা পাহাড়ি রিভারও আছে। এই যে দেখতে পাচ্ছ এই গাছটা পুরো ভর্তি অরেঞ্জ কিন্তু, আর কোনো অরেঞ্জে কিন্তু হাত দেবে না, মানে ফ্রুট ছিললে কিন্তু এই যে 500 টাকা ফাইন দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, মানে প্রতিটা গাছে এত পরিমাণে অরেঞ্জ হয়েছে। এইখানে দেখো তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো প্রচুর অরেঞ্জ হয়ে আছে। আর এই দিকেও যে গাছগুলো আছে মানে ভর্তি অরেঞ্জ দেখো, এই যে প্রচুর মানে থোকা থোকা একদম ভর্তি অরেঞ্জ কিন্তু তোমরা পেয়ে যাবে পেলিংয়ের এই অরেঞ্জ গার্ডেনে। ওপরে অরেঞ্জ দেখে আমরা কিন্তু আসলাম নিচে, আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা পাহাড়ি নদী আছে। এখানটা আগে খোলা ছিল, এখন বাঁধিয়ে দিয়েছে, সামনে আর যাওয়া যায় না, সেটা অবশ্যই সেফটির জন্য। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর এই নিচে কয়েকটা দোকানপাট আছে, এখান থেকে তোমরা কিন্তু মোমো, ম্যাগি, তারপরে চা কফি এগুলো খেতে পারবে। এছাড়াও কিন্তু এই যে অরেঞ্জ জুস টুস পাওয়া যাচ্ছে, এই যে এখানে দেখো অরেঞ্জ জুস। আর পেছনে দেখতে পাচ্ছ পুরো কমলা লেবুর গাছ একদম ভর্তি অরেঞ্জ হয়ে আছে। আর এই কমলা লেবুতে কিন্তু আবারও বলে রাখছি হাত দেবে না বা পারবে না কোনোভাবেই। এখানে প্রচুর লোকজন আছে দেখার জন্য, সিটি মারছে, যদি দেখতে পায় তাহলে কিন্তু 500 টাকা ফাইন হয়ে যাবে। তোমরা নর্মালি এখানে অরেঞ্জ জুস থেকে শুরু করে অরেঞ্জ নর্মালি কিনতে পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু কিনে খেতে পারবে। আর সত্যি অসাধারণ জায়গা, মানে সবাই শিটংয়ে যায়, শিটংয়ের সাথে সাথে কিন্তু পেলিংয়েও এই জায়গাতে তোমরা অরেঞ্জ পেয়ে যাবে, মানে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন দেখে এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। আর ঘড়িতে সময় মোটামুটি 2:30 মতো বেজে গেছে, আমাদের বেরোতেও লেট হয়েছে। 4টা নাগাদ বেরোলে তোমাদের মোটামুটি কিন্তু 2-2:30টায় কমপ্লিট হয়ে যাবে সাইট সিন। চলে আসলাম এখন আমরা কিন্তু পেলিংয়ের আরও একটি দর্শনীয় স্থান কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। আর দেখতে পাচ্ছ জল এখন কম আছে, কারণ এখন শীতকাল। বর্ষাকালে আসলে কিন্তু এখানে আরও অনেক পরিমাণে জল থাকে। আর কত উঁচু থেকে নেমেছে দেখো এই ঝর্ণা। এখন আমরা সাইট সিন কমপ্লিট করে যাচ্ছি পেলিংয়ে। আর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, ওই যেখানে অরেঞ্জ গার্ডেন ছিল, এই দেখো এখানে গার্ডেন থেকে সব অরেঞ্জ নিয়ে আসছে দাদারা। আর এই যে ট্রাকটা আছে, এই ট্রাকটা ফিল করা হচ্ছে, দেন শিলিগুড়ি যাবে বিক্রির জন্য। এই দেখো পুরো ভর্তি অরেঞ্জ কিন্তু এই যে ঢালা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর দাদারা সব অরেঞ্জ নিয়ে এসছে। এসব नीचे खेती है ना? हाँ, इसका वो होता है। আচ্ছা আচ্ছা, এই क्या कहाँ जाएगा শিলিগুড়ি? हाँ, डायरेक्ट सप्लाई सिलीगुड़ी আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি সব অরেঞ্জ আছে, আর এখানে সব ভরে যাচ্ছে এখন শিলিগুড়ি। থ্যাংক ইউ দাদা। তো এই ভালোবাসাটাই আলাদা, মানে সত্যি পাহাড়ে আসলে এটাই ভালো লাগে। আর এই যে আমরা এখানে দাঁড়ালাম, এই হচ্ছে সমস্ত ড্রাইভার দাদার আমাদের দোস্ত। বহুত আচ্ছা লাগা দাদা, থ্যাংক ইউ। এই যে দাদারা কমলা লেবু দিল টেস্ট করার জন্য, তো একটু খেয়ে দেখি কেমন লাগে। একদম টাটকা, মানে এক্ষুনি পেরে এনেছে গাছ থেকে সব। দারুণ খেতে, একদম প্রপার মিষ্টি। আর এখন তো পুরো ফুল আর কি হারভেস্টের টাইম, তো একদম অরেঞ্জ হয়ে আছে আর মিষ্টি কমলা লেবু, পুরো গাছ থেকে পাড়া টাটকা। চলে এসেছি কিন্তু আমরা সাইট সিন করে হোটেলে। আর এখন লাঞ্চটা সেরে নিই চলো, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 5টা মতো বাজে। খাবারে আছে কিন্তু ভাত, এদিকে আছে বেগুনি, পেঁয়াজ লঙ্কা, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। কেমন, ঠিকঠাক? হ্যাঁ, খাবার তো ভালোই এখন অবধি তো। হ্যাঁ, সব কিছুই। আর হোটেলও ভালোই। এই ক্লাস আমরা একসাথে এসেছি, সব মজা হচ্ছে, ঠিকঠাক সব। দুপুরে কিন্তু লাঞ্চ করেছি প্রায় 5টার সময়, আর ঘড়িতে সময় এখন 7টার মতো। সন্ধ্যাবেলায় দিয়ে গেল ভেজ পকোড়া আর চা, যেটা কিন্তু রুমেই সার্ভ করে দিয়েছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা।
আর উঠেছি কিন্তু প্রায় অনেকক্ষণ আগেই 7টা সাড়ে 7টা নাগাদ ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু পুরোপুরি রেডি, জ্যাকেটটা পরবো আর বেরোবো আমরা চেক আউট করে রাবাংলা নামচি ঘুরে দেন যাবো আজকে গ্যাংটক। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের পেলিং রাবাংলা নামচির প্রোগ্রাম, যেটা তোমাদের আমি একটা ভিডিওর মধ্যেই টোটালটা দেখিয়েছি। এবার তোমরা এটা 3 রাত্রি 4 দিনের প্রোগ্রামের মধ্যে সাজাতে পারবে। আর সকাল সকাল উঠে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ আমাদের এই পেলিংয়ের হোটেল থেকে। এই হচ্ছে হোটেলের রুফটপ থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। ঘড়িতে সময় 9:20, বেরিয়ে পড়লাম পেলিং থেকে। ঘড়িতে সময় এখন 11:30 মতো, বেরিয়েছিলাম 9:20 নাগাদ। ফাইনালি এসে পৌঁছে গেলাম নামচি। আর নামচিতে আছে 4 ধাম, এটাই দেখতে এসেছি। এন্ট্রি করার জন্য কিন্তু পার্কিং 50 টাকা দিতে হলো, আর এখানে আলাদা করে এন্ট্রি টিকিটও আছে। বাট এই জায়গাটা সত্যি অসাধারণ। আর এই 4 ধামে এন্ট্রির জন্য কিন্তু 50 টাকা করে এন্ট্রি টিকিট আছে। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। এখানে জুতো রাখার জায়গা আছে, ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবে। এখানে কিছু শপিংয়ের জায়গা আছে, পুজো দেওয়ার ডালাও কিন্তু পাওয়া যাচ্ছে, বাইরেও পাওয়া যায়, ভেতরেও পাওয়া যায়। আর এই হচ্ছে নামচি 4 ধামের সেই বড় শিব মন্দির। চলো তোমাদের দেখাবো, বেশ ভালো। মানে এই জায়গাটা সত্যি আমার অসাধারণ লাগে পেলিং ঘুরতে আসলে। এই চলে আসলাম আমরা নামচি 4 ধামে। আর কত সুন্দর এই জায়গা দেখো, এখানে 4টে ধাম আছে। এইদিকে আছে পুরী ধাম, তার পাশে এইখানে আছে রামেশ্বরম। রামেশ্বরমের পেছনে আছে কিন্তু দ্বারকা, আর পুরী ধামের পেছনে আছে বদ্রীনাথ ধাম। আর সবার মাঝখানে কিন্তু মহাদেব বিরাজমান। কত সুন্দর দেখো এই জায়গাটা, সত্যি মানে অসাধারণ লাগে। আর মহাদেবের সামনেই কিন্তু আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেগুলো তোমরা চাইলে দর্শন করতে পারবে। নামচি 4 ধাম থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম রাবাংলার উদ্দেশ্যে। আর এইটা হচ্ছে নামচি মার্কেট। এখন আমরা নামচি মার্কেট ক্রস করে যাচ্ছি রাবাংলার দিকে। রাবাংলা কিন্তু এখান থেকে 26 কিলোমিটার। পৌঁছে গেলাম আমরা কিন্তু রাবাংলা। আর এই হচ্ছে রাবাংলার মার্কেট। এখানেও কিন্তু তোমরা চাইলে স্টে করতে পারবে 1 নাইট, এখানেও প্রচুর হোটেল আছে। আর এখন যাচ্ছি রাবাংলার ফেমাস বুদ্ধ পার্কের দিকে। ঘড়িতে সময় এখন দুপুর 2:10, চলে আসলাম রাবাংলা বুদ্ধ পার্কে। আর এখানেও এন্ট্রি টিকিট আছে, চলো টিকিট কেটে ভেতরে আগে প্রবেশ করি। গাড়ি কিন্তু পার্কিংয়ে থাকবে। টিকিট আমরা কেটে নিলাম পার হেড 80 টাকা করে। আর পার্কিং কিন্তু আলাদা দিতে হবে। এখানে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। আর এখানে টিকিট দেখিয়ে দেন আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর এদিকে দেখো সুন্দর কারুকার্য করা, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর বাইরে থেকেই বৌদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো মেঘলা হয়ে গেছে। ভেতরে কিন্তু আমরা টিকিট কেটে প্রবেশ করলাম। আর এই হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্ক, বুদ্ধ স্ট্যাচু। আর সুন্দরভাবে সাজানো গোছানো, ভেতরে কিন্তু ওয়াশরুম, খাওয়ার ব্যবস্থা, তার সঙ্গে কিন্তু শপিংয়ের অপশান, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে নিচ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে দেন পুরো জায়গাটা তোমরা এক্সপ্লোর করতে পারবে। খুব সুন্দর জায়গা। আর আকাশ পরিষ্কার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সরাসরি এই বুদ্ধ পার্ক থেকে দেখা যায়। বুদ্ধা পার্ক দেখে কিছুটা আগিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে লাঞ্চটা সেরে নেবো, কারণ অলরেডি 3টে বেজে গেছে। আমাদের গ্যাংটক পৌঁছাতে 5:30 মতো বেজে যাবে। আর নর্মালি কিন্তু দুপুরের লাঞ্চ প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে, মানে তোমরা গ্যাংটকের হোটেলে গিয়ে লাঞ্চ করতে পারবে। কিন্তু যেহেতু অনেকটা লেটে আমরা বেরিয়েছি, আর তার মধ্যে অনেকটা লেটও হয়ে যাবে, তাই আমরা বাইরেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। লাঞ্চে কিন্তু নিয়ে নিয়েছি ভেজ থালি, আর 150 টাকা করে দাম নিয়েছে। এখানে আছে হচ্ছে রাইস, এদিকে একটা আলুর সবজি আছে, এখানে ভ্যারাইটিস আচার আছে, এইদিকে আছে স্যালাড, তার সঙ্গে এখানে আছে শাক, এখানে আছে ডাল, আর এইদিকে আছে হচ্ছে রায়তা আর পাঁপড়। আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরকম একটা হোটেলে আমরা সেরে নিচ্ছি আমাদের দুপুরের খাবার।
ঘড়িতে সময় এখন 6:20। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গ্যাংটকে। আর এই হচ্ছে এইবারে আমরা গ্যাংটকে যেখানে থাকবো আকসমাস হোম। আর একদম মল রোড থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স বলতে পারো 5-7 মিনিট লাগবে। এসএনটি বাস স্ট্যান্ডের একদম সামনেই হচ্ছে এই হোটেল। রুমটা তোমাদের দেখাই চলো। এই হচ্ছে আমাদের রুম, 102 নম্বর রুমে ঢুকলাম। বাহ, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে 2 থেকে 3 জন তোমরা থাকতে পারবে। এদিকে একটা বেড টেবিল আছে, এইদিকে মিরর আছে, ওয়ার্ড্রপ আছে, এদিকে আছে জানলা, তার সঙ্গে সুন্দর একটা বসার জায়গা আছে এখানটাতে, ডাস্টবিন আছে, এইদিকে টিভি আছে। আর জানলাটা যদি সরাই, এদিকে কিন্তু জানলা দিয়ে সেরকম কোনো ভিউ নেই, কারণ গ্যাংটক প্রচণ্ড গিঞ্জি জায়গা এমনিও। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে, মানে তোমরা কিন্তু গরম জল পেয়ে যাবে। আর গ্যাংটকে খুব বেশি ঠান্ডা কিন্তু আপাতত লাগছে না। এইটা হচ্ছে 101 নম্বর রুম, এটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই রুমে ঢুকলাম, এইদিকে মিরর আছে, এখানে সুন্দর একটা টেবিল মতো আছে, এখানেও বসার জায়গা, টিভি আছে। আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছ 2 থেকে 3 জন সুন্দর তোমরা থাকতে পারবে এখানে। ওয়ার্ড্রপ আছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এইদিকে কিন্তু ব্যালকনি আছে এই রুমে। সব রুমে ব্যালকনি নেই, কয়েকটা রুমে ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে কিন্তু তোমরা সুন্দর বাইরের এইরকম ভিউ পেয়ে যাবে। বাকি রুমগুলো কিন্তু মোটামুটি সব রুমই একই টাইপেরই। এখন আমরা ফ্রেশ হয়ে চা খেয়ে বেরোলাম হচ্ছে মল রোডের উদ্দেশ্যে। আর এই হচ্ছে সামনে এসএনটি বাস স্ট্যান্ড, এখান থেকে জাস্ট একটুখানি আমাদের হোটেল ছিল। আর মল রোড পায়ে হেঁটে ওই 5-7 মিনিট সময় লাগবে। চলে আসলাম এখন কিন্তু আমরা গ্যাংটকের এমজি মার্কেটে। আর ঠান্ডা মোটামুটি আছে, এমজি মার্কেট জমজমাট, দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবার জায়গা, শপিংয়ের জায়গা, সব কিছুই এমজি মার্কেটে পেয়ে যাবে। আর এইটা হচ্ছে গ্যাংটকের লাল মার্কেট। আর লাল মার্কেট কিন্তু শপিংয়ের জন্য একদম আদর্শ জায়গা। বাজেটে তোমরা প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে কেনাকাটি করার জন্য, মানে শীতের পোশাক, জ্যাকেট সব কিছুই তোমরা কিন্তু এই লাল মার্কেটে পেয়ে যাবে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। গ্যাংটক এসে কালকে সকাল সকাল আমরা বেরোবো, চেক আউট করে চলে যাবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর তোমরা কিন্তু চাইলে ইস্ট সিকিম বা অন্য কিছু এর সাথে জুড়তে পারো, বা নর্থ সিকিমও ঘুরে আসতে পারো। ওভারঅল আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর তোমাদের এই 3 রাত 4 দিনের পেলিং, রাবাংলা, নামচে এবং গ্যাংটকের প্রোগ্রাম এইভাবে কিন্তু তোমরা পথের সন্ধানের সাথে ট্যুরটা করতে পারবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।